দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত আছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন। শাহরিয়ার, একটু জানতে চাই যে খালেদা জিয়া এখন কেমন আছেন, তার স্বাস্থ্যের ব্যাপারে নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, চিকিৎসকরা কি বলছেন? ন্যান্সি, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল এবং অপরিবর্তনীয় রয়েছে। আমাদের কাছে আসলে এতটুকু তথ্যই আছে, গণমাধ্যমের কাছে এর থেকে বেশি তথ্য আসলে জানানো হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন যে গত শনিবারে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে সর্বশেষ আসলে তথ্য জানানো হয়েছিল। এরপরে কিন্তু বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের তথ্য আসলে জানানো হয়নি। তো বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের জানেন যে গুঞ্জন আছে, সামাজিক মাধ্যম থেকে শুরু করে নানা ধরনের গুঞ্জন আছে এবং দলটির পক্ষ থেকে সবসময় বলা হচ্ছিল যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেক্ষেত্রে তার ব্যক্তিগত যে চিকিৎসক আছে ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে যে তথ্যটা দেওয়া হবে সেটা আসলে গ্রহণযোগ্য তথ্য। তো তারপর থেকে বলা যায় যে শনিবারের পর থেকে যেহেতু দলটির পক্ষ থেকে নতুন করে কোনো তথ্য দেওয়া হয়নি, তো আমরা আসলে এর বাইরে কোনো নতুন কোনো তথ্য দিতে পারছি না। এবং এর বাইরে যদি বলি যে দেশি বিদেশি যেরকম চিকিৎসক যে দল আছে যারা বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটা নিরলসভাবে যারা কাজ করে যাচ্ছে, এর বাইরে বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান তিনি নিয়মিত আসছেন এবং খোঁজ খবর রাখছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সর্বদা আসলে খোঁজ খবর রাখছে দলটির পক্ষ থেকে। এবং এরপরেও যদি দলটির পক্ষ থেকে আজকে যদি কোনো ধরনের ব্রিফিং বা তথ্য জানানো হয় আমরা আপনাদের জানাতে পারবো। তো এই ছিল রাজধানী এভার কেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। শাহরিয়ার, অবশ্যই আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদেরকে আমরা সেই আপডেট জানাবো। আপনাকে ধন্যবাদ।